রে মিষ্টিটি, বনে কি ডাকাত পড়েছে? দিন দুপুরে এমন দরজায় করা নাড়ছিস কেন শুনি? কাকুলি, আমার ঘরে শস্যদানা শেষ হয়েছে, একটু শস্যদানা ধার দিবি রে? পরে শস্যদানা সংগ্রহ করে তোর ধার মিটিয়ে দিব। কেন রে মিষ্টিটিয়ে, আমরা কি আমাদের বাড়িতে দান বাক্স খুলে রেখেছি নাকি? যখন যে আসবে তখন তাকে শস্যদানা দিব। শুনে রাখ, এই কালু কাক কাউকে কিছু দেয় না, আর কারো থেকে কিছু নেয়ও না। ঠিক বলেছ কালু, যা যা চলে যা মিষ্টিটিয়ে, আমরা শস্যদানা ধার দিতে পারবো না। কালু কাকুলি যখন মিষ্টিটিয়েকে এসব কথা বলছিল, ঠিক তাদের বাড়ির পাশের পরিবার টোনাটুনি তাদের বাড়ি থেকে বেরিয়ে মিষ্টিটিয়েকে উদ্দেশ্য করে বলে, ও মিষ্টিটিয়ে, কি ব্যাপার? তোমার শস্যদানা চাই বুঝি? এসো এসো, তাড়াতাড়ি আমার বাড়ির কাছে চলে এসো, আমি তোমাকে শস্যদানা দিব। দেখ দেখ কালু কাকুলি, টুনিকে দেখ, কত ভালো টুনি, কত উদার মনে। তোরা দুজন তোদের পাশের বাড়ির পরিবার থেকে কিছু শিখতে পারিস না? তোদের মতো খারাপ পরিবারের পাশে কিভাবে যে এমন ভালো পরিবার বসবাস করে কে জানে। যাচ্ছে টুনি, তোদের বাড়িতে যাচ্ছে। হ্যাঁ যা যা, আমরা খারাপ পরিবার, আমাদের কাছে এসেছিস কেন? আমরা দুজন একা থাকতে চাই, চলো কাকুলি ঘরের ভেতরে চলো। এই বলে কালু কাকার কাকুলি তাদের ঘরের ভেতরে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সুখী পায়রা কালু কাকার কাকুলির বাড়ির সামন দিয়ে উড়ে যেতে থাকে আর বলতে থাকে, উফ, এই প্রচন্ড রোদে আর উঠতে ইচ্ছে করছে না, বড্ড ক্লান্ত লাগছে। তার মধ্যে আবার গায়ে কত ভারী ভারী গহনা পড়েছে, উঠতেও কষ্ট হচ্ছে। ওই তো কালু কাকুলের বাড়ির গাছের ডালটা, কি মোটা সোটা, যাই সেখানে বসে একটু বিশ্রাম নেই। কিরে সুখী, বনে এত গাছ থাকতে কোথাও বসার জায়গা পেলি না? আমার বাড়ির গাছের ডালে এসে বসতে হলো। ছি 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 ছি, তোর পায়ের ময়লাতে আমার গাছের ডাল যে ময়লা হয়ে গেল। এভাবে বলছিস কেন রে কাকুলি? আমি উঠতে উঠতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু এখানে এসে বসেছি। তোর ব্যবহার এত খারাপ, ছি 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 ছি। হ্যাঁ, আমার ব্যবহার খারাপ? যার ব্যবহার খারাপ তার গাছের ডালে এসে বসেছিস কেন? হ্যাঁ, যাবি এখান থেকে নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দিব? তোর কোনোদিনও ভালো হবে না কাকুলি, একটা ক্লান্ত পাখি কিভাবে তাড়িয়ে দিলি? আমি টুনির কাছে ডালে গিয়ে বসবো। এই বলে সুখী পায়রা কাকুলির গাছের ডাল থেকে উড়ে গিয়ে টুনির গাছের ডালে বসে। টুনি ঘর থেকে বেরিয়ে সুখী পায়রাকে বলে, হ্যাঁ রে সুখী, তোকে দেখে কেমন ক্লান্ত লাগছে, দাঁড়া তো দাঁড়া, এক গ্লাস পানি এনে দেই। টনি, তুই এত ভালো পাখি, আর ওই কাকুলি কি খারাপ ব্যবহারটা করলো আমার সাথে? ওর মতো খারাপ পাখি এই বনে আর দুটো নেই। যাক, পানি খেয়ে খুব ভালো লাগছে, এবার যাই রে টনি। এই বলে সুখী পায়রা বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে টুনি গাছের ডালে বসে থাকা কালিনী টোনা মাঠ থেকে কাজ করে ফিরে আসে। আর টোনাকে দেখে টুনি বলে, টোনা, তুমি ফিরে এসেছো, ভালো হয়েছে। তোমার সাথে আমার কথা আছে। কিছুক্ষণ আগে সুখী পায়রা এখানে এসেছিল, তার গা ভর্তি অনেক গহনা দেখেছি, ওই সব গহনা আমার চাই। কি বলছো টুনি? মাঠঘাটে কাজ করে আমি কত টাকা পাই বা বলো, কি করে তোমাকে গহনা কিনে দিব? আরে বোকা টোনা, তোমাকে গহনা কিনে দিতে কে বলেছে? তুমি রাতের বেলা সুখী পায়রার বাড়ি থেকে সব গহনা চুরি করে নিয়ে আসবে। বনে আমাদের সবাই ভালো পাখি হিসেবে চেনে, কেউ আমাদের সন্দেহ করবে না। বাহ বাবা বাহ, ভালো কথা বলেছো তো টুনি। শোনো, দিন পেরিয়ে রাত নেমে এলেই আমি সুখী পায়রার বাড়িতে তার গহনা চুরি করতে যাব। চলো চলো, এখন ঘরে চলো, আমাকে খাবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই বলে টোনা টুনি ঘরের ভেতরে চলে যায়। টুনি টোনাকে খাবার খেতে দিতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে বনের রাত নেমে আসে। আর রাতের বেলা, টুনি তুমি ঘরের মধ্যে থাকো, এত রাতে নিশ্চয়ই সুখী পায়রা ঘুমিয়ে পড়েছে। যাই, আমি এই সুযোগে তার গহনা চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ টোনা, যাও যাও, তাড়াতাড়ি যাও। যা ভেবেছিলাম তাই, সুখী তো নাক ডেকে ঘুমাচ্ছে, গহনাগুলো তো পড়েই আছে। তাড়াতাড়ি গহনাগুলো খুলে নিয়ে চলে যাই। এই বলে টোনা চুপি চুপি সুখী পায়রার গা থেকে সব গহনা খুলে নেয় আর সেই গহনা নিয়ে চলে যায়। ঘুমের মধ্যে সুখী পায়রা কিছু বুঝতে পারে না। এভাবেই রাত কেটে সকাল হয়ে যায়।
সুখী পায়রা তার গায়ে কোনো গহনা দেখতে না পেরে চিৎকার করে বলে, হায় হায় রে, আমার গা থেকে গহনা কোথায় গেল? কোথায় চুরি হয়ে গেছে রে আমার গহনা? নিশ্চয়ই কাকুলি আমার গহনা চুরি করে নিয়ে গেছে। কালুর বাড়ির গাছের ডালে একটু বসেছিলাম, সেই রাগে বুঝি আমার গহনা চুরি করে নিয়ে গেছে। এক্ষুনি আমি কাকুলিকে গিয়ে ধরবো। কাকুলি, আয় চোর কাকুলি, আমার গহনা চুরি করে এনেছিস? এত বড় সাহস তোর! মুখ সামলে কথা বলবি সুখী। আমি তোর গহনা কখন চুরি করলাম? মিছে মিছে আমাকে অপবাদ দিচ্ছিস। আমি বনি সবার সাথে ঝগড়া করে বেরোতে পারি, কিন্তু আমি চোর নই। চোরের মায়ের বড় গলা! তোরা দুজনে এই বনে সব থেকে খারাপ পাখি। তোরা ছাড়া কেউ এমন জঘন্য কাজ করতেই পারে না। অনেক কথা বলে ফেলেছিস সুখী। তুই তো আমাদের বাড়ির গাছের ডালে বেশিক্ষণ বসেছিলি না। তুই টোনাটুনিদের বাড়ির গাছের ডালে বসেছিলি, ওরাই চুরি করেছে। কালু কাকের এমন কথা শুনে টোনাটুনি ঘর থেকে বেরিয়ে আসে আর রেগে মেগে বলে, খবরদার কালু, আমাদের দিকে আঙুল তুলবি না। নিজে স্বীকার কর, তোরা দুজনেই সুখীর গহনা চুরি করেছিস। সাক্ষী প্রমাণ ছাড়া কি করে বুঝলি যে আমরা গহনা চুরি করেছি? চলো সবাই রাজামশাইয়ের কাছে চলো। রাজামশাই বিচার করবে কে গহনা চুরি করেছে তোর। আমি জানি টুনাটুনির মতো ভালো পাখি আমার কাছে কিছুতেই করতে পারে না, তবুও যখন তোর রাজামশাইয়ের কাছে যাওয়ার এত শখ আছে, আচ্ছা ঠিক আছে, চলো সবাই, রাজামশাই ঠিক করবে কে আসল চোর। সুখী পায়রার সাথে টোনাটুনির পরিবার আর কাকুলি কালু কাকদের পরিবার রাজপ্রাসাদে যায়। তারপর রাজা ঈগলের সামনে গিয়ে সুখী পায়রা সব ঘটনা খুলে বলে। সব শুনে রাজা ঈগল বলে, বিনা প্রমাণে এভাবে চোর তো ধরতে পারবো না, তবে আমি একটা প্রতিযোগিতা করব। দুই পরিবারের মধ্যে যে সেই প্রতিযোগিতায় জিতবে সেই হবে নির্দোষ। কি প্রতিযোগিতা রাজামশাই? কি প্রতিযোগিতা? সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি আছি। মন্ত্রী, মন্ত্রী, তাড়াতাড়ি দুটো পাত্রে আপেল নিয়ে এদিকে এসো। রাজা ঈগলের ডাক শুনে মন্ত্রী দুটো পাত্রে দুটো আপেল নিয়ে আসে আর রাজা ঈগলের ইশারায় টুনির হাতে একটা পাত্র ধরিয়ে দেয় আর কাকুলির হাতে একটা পাত্র ধরিয়ে দেয়। তারপর রাজা ঈগল বলে, তোমরা দুই পরিবার আপেল সহ পাত্রটি নিয়ে বাড়িতে যাও, আর আপেলটির পরিবর্তে পাত্রে ধান হবে। যার আপেলের পরিবর্তে পাত্রে ধান হবে সেই হবে নির্দোষ, কারণ এই আপেলটা হলো জাদুই আপেল। যাও, কাল তোমরা আবার আমার কাছে এসো। রাজা ঈগলের কথা শুনে সবাই চলে যায়। টোনাটুনি বাড়িতে এসে বলে, এবার কি হবে? আমরা তো মিথ্যে কথা বলে এসেছি, এবার যে ধরা পড়ে যাব, এই জাদুই আপেল ধান হবে কি করে? আরে টোনা, তুমি অযথা চিন্তা করো না, আমার মাথায় বুদ্ধি কম আছে নাকি? শোনো, ঘরে তো ধান আছে, এই আপেলের পরিবর্তে পাত্রে ধান রেখে দিব, আর সেই ধান নিয়ে রাজা ঈগলের কাছে নিয়ে যাব। বাহ টুনি, তোমার মাথায় এত বুদ্ধি! চলো চলো, আমরা তাই করি। টোনাটুনি যখন বাড়িতে বসে এমন কুবুদ্ধি করছিল, ঠিক অন্যদিকে, ওগো, আপেল থেকে আবার ধান হয় নাকি? এমন আজগুবি কথা কখনো শুনিনি। এখনো আমাদের আপেল ধানে পরিণত হচ্ছে না কেন? আমরা তো নির্দোষ। কাকুলি, আমাদের কপালে যা আছে তাই হবে। কেউ জানুক বা না জানুক, আমরা তো জানি আমরা নির্দোষ। এই আপেল সহ পাত্রই আমাদের রাজামশাইয়ের কাছে নিয়ে যাব। নিজে সৎ তো সব সৎ। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সবাই আবার রাজপ্রাসাদে রাজার কাছে যায়। রাজামশাই, আমাদের আপেল থেকে ধান পরিণত হয়নি। রাজামশাই, আমাদের দেখুন, পাত্র ভর্তি ধান। আমি ঠিক জানতাম, ওই কালু কাকুলি চোর প্রমাণ হলো তো? না, কালু কাকুলি চোর নয়, চোর হচ্ছে টোনাটুনি। আমি কোনো জাদুই আপেল পাত্রে রাখিনি, সাধারণ আপেল রেখেছিলাম। তোমাদের ভয় দেখানোর জন্য বলেছিলাম আপেল থেকে ধান হবে। আমার মিথ্যেটাকে সত্য প্রমাণ করার জন্য টোনা চালাকি করে পাত্রে ধান এনেছে, আর কালু কাকুলি সৎ, সেজন্য আপেলই এনেছে। হ্যাঁ টোনা, সত্যি এবার স্বীকার কর, নয়তো তোকে কঠিন শাস্তি দিব। ক্ষমা করুন রাজামশাই, আমি আর টুনি সুখীর গহনা চুরি করেছি, আমরা সব গহনা ফিরিয়ে দিব। আমাদের শাস্তি দিবেন না রাজামশাই। এসব কি শুনছি আমি? ভালো মুখোশের আড়ালে দেখছি দুষ্টু বুদ্ধি। ছি 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 ছি, আমি এই টোনাটুনিকে বিশ্বাস করেছি। দেখলি তো সুখী, আমরা মিষ্টি কথাতে ভুলিয়ে কারো ক্ষতি করি না। হতে পারে আমরা রাগী বদমেজাজি, কিন্তু চোর নই। আজকাল সবাই ভালোর মুখোশের আড়ালে চোর সেজে থাকে। আমরা আমাদের কাজের জন্য অনেক লজ্জিত। ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও।
যা তোরা তাড়াতাড়ি সুখী পায়রার গহনা ফেরত দে। এরপর টোনাটুনি সুখী পায়রার গহনা ফেরত দেয় আর সুখী পায়রা কালু কাকুলির কাছে ক্ষমা চায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।